আগামীকাল চট্টগ্রাম বন্দরে ভিড়বে জ্বালানিবাহী আরও একটি জাহাজ। এছাড়া একটি এলএনজিবাহী জাহাজেরও পৌঁছানোর কথা রয়েছে। বিস্তারিত জানাতে বন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তার কাছ থেকে জানব বিস্তারিত খবর। তামিম, কি পরিমাণ জ্বালানি নিয়ে আসছে জাহাজ দুটি এবং এগুলো খালাস কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে? জানিয়ে রাখি যে আমরা এখন পর্যন্ত কিন্তু গত সপ্তাহে মানে গত সপ্তাহে গেল সেই গত সপ্তাহে কিন্তু আমরা প্রায় ১,১০,০০০-এর মতো করে ডিজেল এবং ২৭,০০০ টন অকটেন নিয়ে আমাদের গত সপ্তাহ পার করেছে এবং যে একটি জাহাজ আজকে ভিড়েছে সেখানেও কিন্তু প্রায় ৩৩,০০০ টন ডিজেল ছিল এবং এলএনজি ছিল প্রায় ৬৯,০০০ টন। এছাড়াও আগামী রবিবার মানে আগামীকালে কিন্তু আরও একটি এলএনজি বাহী জাহাজ আসার কথা রয়েছে, যেখানেও প্রায় ৫৯,০০০ এলএনজি থাকার কথা রয়েছে। এছাড়া আরেকটি জানিয়ে রাখি যে এই সপ্তাহের মধ্যে কিন্তু আমরা আরও ১,৩৩,০০০ লিটার ডিজেল কিন্তু চট্টগ্রাম বন্দরে আসবে এবং সেই সাথে প্রায় ২৭,০০০ টন জেট ফুয়েলও কিন্তু এই চট্টগ্রাম বন্দরে ভিড়বে এই সপ্তাহের মধ্যে। তো এটা বলা যায় চট্টগ্রাম বন্দরের যেই আমরা দেখছি জ্বালানি জাহাজের আগমন এবং সেই আগমনে কেন্দ্র করে কিন্তু যে সংকট, সেই সংকটটা অনেকটা দূর হয়ে যাবে বলে আমরা আশা করছি। এছাড়াও কিছুক্ষণ আগে কিন্তু চট্টগ্রামে নৌমন্ত্রী কিন্তু চট্টগ্রামের রেড সি গেটে সহ বে টার্মিনাল এবং লালদিয়া চরের যে এপি মুলারের যে প্রতিষ্ঠান যাকে দেওয়া হয়েছে সেই টার্মিনালগুলো কিন্তু ভিজিট করেছে এবং তিনি এখানে কথা বলেছেন যে আগামী ২৯ সালের মধ্যে এই টার্মিনাল 1 চালু বে টার্মিনাল যে টার্মিনাল 1 সেটি চালু করতে সরকার সব ধরনের কাজ করে যাচ্ছে এবং সেই কাজ করার মাধ্যমে সরকার চট্টগ্রাম বন্দরের যে সক্ষমতা, সেই সক্ষমতাকে আরও কয়েক গুণ বৃদ্ধি করার জন্য কাজ করছে। এছাড়াও আমরা কথা বলেছিলাম যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর যেসব লাইটার ভেসেলগুলো, যেসব মাদার ভেসেলগুলো আছে সেগুলোতে কিন্তু লাইটার জাহাজ সংকটের কারণে পণ্য খালাসে ব্যাহত হচ্ছে এবং আমরা জানি কয়লা নিয়েও বেশ কয়েকটি জাহাজ কিন্তু সেখানে অবস্থান করছে, যেগুলো লাইটারের সংকটের কারণে মাল খালাস করতে পারছে না। সেখানেও তিনি বলেছেন যে যেহেতু এর আগেও কথা ছিল সেই অনুযায়ী তারা যত দ্রুত সম্ভব এটির জন্য ব্যবস্থা নেবে এবং সেই সাথে তারা যত দ্রুত সম্ভব জ্বালানির এই সংকট তারা মোকাবেলা করবে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সবশেষ সংবাদ। তামজিদ। খুব দ্রুত এই জ্বালানি তেল খালাস করা হোক এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ তামিম আপনাকে।